Good morning everyone and welcome back to my channel Sip of Life with Kairab. আমি তৃষ্ণা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আমি এখন প্রায় 7:10 ছেলে মেয়েগুলো বের হচ্ছে স্কুলে। চলো শুরু করে নতুন আজকে এখানে হাল দেখো, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই যে সে বেরিয়ে পড়ছে দুজন। চলো মা চলো। সকালবেলা টম আর মিনামা দুজনে আমার সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে, পুরো একা। এই সময়টা ওদের যদি একটুখানি ভালো করে আদর করা যায় তাহলে জানি না কেন সারাদিনের জন্য একটা এক্সট্রা এনার্জি বা এক্সট্রা বুস্ট আপ আমি পেয়ে যাই। এখানে ওদের সাথে করছি খেলা, এরপরেই উঠতে লাগবে কারণ দিবাকর বেরোবে অফিসে। তো ওকে ভাবছি স্মুদিটাই করে দেবো। দিবাকর খেয়ে গেছে স্মুদি। এই একটাই জিনিস আছে যেটা পুরো দমে ভালো করে খেয়ে যায়। আর আজকে বানানো হবে ঘরে গাঠি কচুর সবজি, গাঠি কচু। আর এই যে ইসারিদি বানাচ্ছে এটাকে। ইসারিদি সে হ্যালো, সে হ্যালো। हेलो। चलो। What? You are shy in camera? कोई भी नहीं मानेगा। चलो चलो, दादा बोलेছে নানাকে চলো আসো মিনামা চলো। দিবাকর বেরিয়ে গেছে। আর এই যে এখনো একটা না ঘুরলে এদের মনটা ঠিক থাকে না, এখন ঘুরবে তারপরে বেরোবো। আর আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে আজকে। তো বাম্মা বলছে ঠান্ডা লাগছিল নিচে গিয়ে, বললাম হ্যাঁ সাবধান ঠান্ডা লাগিও না। চলো চলো বাবা আসো। উইকটা এত লং হতে চলেছে আর এত বেশি পরিমাণে হেক্টিক হতে চলেছে তা সত্যিকারই মানে বলার মতো না। কারণ এই উইকে নেক্সট উইকে হ্যাপি নবরাত্রা টু অল অফ ইউ। এই উইকে নেক্সট থেকে আছে হলো গিয়ে পুজো। নেক্সট উইক হচ্ছে পুজো। তো এটা হচ্ছে লাস্ট উইক। মোটামুটি আমার ঘরের কাজ ফিনিশ, কিছু কিছু কাজ ভুলেছি সেগুলো রয়ে গেছে বাকি। তারপরে এই উইকে আমার ফার্স্ট অফিসিয়াল ট্রিপ আছে, মানে আমার লাইফে ফার্স্ট অফিসিয়াল ট্রিপ। আই এম সো এক্সাইটেড। তারপরে আমার বাচ্চাদের স্কুলের পিটিএম আছে, ফার্স্ট অফিসিয়াল ট্রিপ আছে, আমার টুকুর টুকুর করে অনেকগুলো কাজ আছে। জানি না কি করে কি ম্যানেজ করবো, কিন্তু করতে তো হবেই, সেটা একটা বড় কথা। দেখা যাক কি করবো। তো একটুখানি টেনশন হচ্ছে, আগের থেকেও টেনশন হচ্ছিল যে এত কাজ ম্যানেজ কি করে হবে। কিন্তু ম্যানেজও করতে লাগবে। টমকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে, নো আইডিয়া। চলো ফটাফট রেডি হই, আরবিটা বানাই, চান করে বেরোই অফিসের জন্য। বাইরে দেখো বৃষ্টি শুরু হয়েছে। আমি জানি না কি হয় প্রবলেম আমাদের এই বৃষ্টি বরুণ দেবতার। ঠিক অফিস যখন তোমার বেরোনোর সময় হয় তখনই বৃষ্টিটা শুরু হয়। এখানে আজকে বানাচ্ছি আরবির সবজি। আরবি মানে গাঠি কচু। গাঠি কচু দিয়ে আলু দিয়ে একটুখানি হালকা করে ভেজ মানে আদা বাটা আর জিরে বাটা দিয়ে বানাবো সবজি। এখানে হচ্ছে আরবি সবজি। আর এদিকে চলছে ঘরের, এদিকে চলছে অলিদির রান্না, আর এদিকে চলছে ঘরদোর ঠিকঠাক করা, সবকিছু একসাথে। অফিসের ব্যাগ রেডি, এবার লাঞ্চ রেডি করতে লাগবে আমার। আর লিসার চলছে ঘর সাফাই। এরকম অনেক টুকরো 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 কাজ থাকে যেগুলোকে আমার পুরোপুরি আনদেখা করে দিই, কিন্তু সেগুলো না করলেই না। তো সেগুলোই এখন চলছে, চলুক ফটাফট করে ফেলি। সঙ্গে করবো একটু এক্সারসাইজ। আর বাইরে এবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। হয়ে গেছি আমি, বেরোচ্ছি এখন অফিসের জন্য। জানি না কেন লাল রংটা আমার খুব পছন্দের একটা কালার। চলো বেরোই অফিসের জন্য, দেখা হচ্ছে অফিসে ফিরে এসে। চলে এসেছি বাড়িতে। বাড়িতে সবাই ফটফট ফ্রেশও হয়ে গেছি। রিজনটা একটাই, আজকে বাইরে চলছিল খুব বৃষ্টি আর হাত পায়ে যথারীতি উপর থেকে রেনকোট পরলেও পুরো পাটা ভিজে যায়। তো পুরোটা পাটা গেছিল ভিজে, ফটাফট চেঞ্জ করে নিয়েছি। আর রান্নাঘরে বসিয়েছি, ডাল ভাত হয়ে গেছে।
কালকে রাত্রিরে মাছ এনেছিলাম, বানাবো রাত্রিবেলা লোটে মাছের চপ। আর এমনিতে বানিয়েছিলাম সকালবেলা গাঠিয়া কচু আর আলুর তরকারি, আর ডাল তো আছেই। আর বাচ্চারা দুপুরবেলা খেয়েছিল রুই মাছ ভাজা। রাত্রিবেলা বানাবো লোটে মাছের চপ। তো চলো এখন একটু বসে নিই, ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। এখান থেকে একটুখানি বেসন গুলে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি লোটে মাছগুলো। বানাবো আজকে লোটে মাছের বড়া বা লোটে মাছের চপ। সেরকম কিছু আহামরি কিছুই করিনি। কড়াইয়ে প্যানে দিয়ে দিয়েছি তেল। এবার জাস্ট বেসনের ভালো করে ব্যাটারটাকে রেডি করে মানে গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে এটাকে ভালো করে তেলে করবো ফ্রাই। আর একটা দিক মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিয়েছি সেকেন্ড দিকের জন্য। ভাত, পাম্মার বানানো, এটা আছে হলো কি আচার, এটা হচ্ছে পাম্মা কিসের আচার বানিয়েছে এটা? না, এটা হচ্ছে হলো গিয়ে চালতার আচার, বাঁধাকপি, সঙ্গে আছে কাঠি কচুর তরকারি, আর আমার লোটে মাছ ভাজা। আর টেস্টি লাগছে না? বাঁধাকপি আছে আমার থেকে নাও একটু। এমন না বাড়িতে খালি আমার পার্সেল আসে, বাড়িতে এনারা পার্সেল আসে। তার জল জানতো কি লাইফে প্রথমবার বলে, এই সপ্তাহে প্রথমবার, এই বছরে প্রথমবার, আজকে প্রথমবার, আজকে এই বছরে। দেখে তুমি কি আনিয়েছো? কিন্তু কালারটা একদমই ভালো না, একদমই ভালো না। আমার এই কালার একদম ভালো লাগে না। গ্রিন, আমার একদম ভালো লাগে না। গ্রিন এর ভালো লাগে না, গ্রিন এর ভালো লাগে না, কিন্তু আমার গ্রিন ভালো লাগে। আমার গ্রিন এর জন্য ভালো লাগে না, আমার স্কুলের হাউস হচ্ছে গ্রিন, আর গ্রিন একটু হাতে ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড। দেখি খেয়ে নেওয়া ভাই। জায়গা ফিক্সড, অ্যালেক্সকে আমাদের এই বেডরুমে ঢুকিয়ে এখানেই খেতে দিতে লাগবে, আর অ্যালেক্স এখানেই খাবে। যদি ওকে অন্য কোনো জায়গায় দেওয়া হয় ও একদম খায় না, তাই আমরা ওকে দিও না। এই যে মামা ওয়েট করছে কখন অ্যালেক্স একটু অর্ধ ছাড়বে, তারপর মামাও খাবে। আমাদের কিন্তু সবারই রাত্রে ডিনার ফিনিশ। হ্যাঁ, অবশেষে আরেকটা টায়ার্ডের দিন শেষ হয়ে গেল। টায়ার্ডের দিন শেষ হয়ে গেল মানে এখন ঘরের সমস্ত দায়িত্ব কর্তব্যের মতো একটা কাজ শেষ হলো। ঘড়িতে বাজে এখন প্রায় রাত্রির 1টা। সবকিছু শেষ, দিবাকর তো অনেক আগেই শুয়ে পড়ে, বাবাও পড়তে বসে গেছে। বাবার পাশে এখন আমার ডিউটি দেওয়া বা পাহারা দেওয়ার সময়। কত জলদি জলদি সময়গুলো কেটে যায় না, এই যেন মনে হচ্ছে সেদিনকার কথা। কয়েক বছর আগে আমি যখন রাত্রিবেলা পড়াশোনা করতাম, মা জেগে বসে পাহারা দিত, এখন আমার পালা। চোখের পলক ফেলতেই একটা সময় কেটে যাবে, একটা যুগ কেটে যায়। আর কয়েকদিন পরেই বাবাইয়ের পরীক্ষা, তাই এখন ওকে প্রচুর পরিমাণে সঙ্গ দেওয়া, কন্টিনিউয়াস ওর সাথে কথা বলা, ওর মাথার মধ্যে কি চলছে সেটা জানতে থাকা খুব জরুরি। যে সমস্ত বাচ্চারা 10 দিচ্ছে বা 12 দিচ্ছে, তাদের বাড়ির মানুষরা একমাত্র জানে তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো হোক খারাপ হোক, সবসময় তাদের মনোবলকে তুলে ধরা বা যে কোনো পরিস্থিতিতে দাঁড় করানোর মতো ক্ষমতা একমাত্র প্যারেন্টসদের থাকে বা মা বাবাদেরই থাকে। আর তার মধ্যে সোনায় সোহাগা হয় যে সমস্ত মারা চাকরি বাকরি করে। দেখো, আমি কারুর কাজই ছোট বলে মনে করি না। বাড়িতে যারা হাউস ওয়াইফ তাদের মাথায় প্রচুর রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু যারা ওয়ার্কিং হয়েও হাউস ওয়াইফ না, কোথায় একটা না মনের মধ্যে থেকেই যায়, ইস আমি যদি বাড়িতে থাকতাম তার একটু বেশি করে টাইম দিতে পারতাম নাকি। তো তার জন্যই না, সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা ওয়ার্কিং লেডি তারা একটু বেশি সাফার করে। তো এটা ভেবেই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ
চ্যানেলটাকে ছেড়ে যাওয়াকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। নবরাত্রা শুরু হয়ে গেছে, মানে দুর্গাপুজোর কালকে দ্বিতীয়া, আজকে প্রথমা চলে গেছে। দেখতে দেখতে মা চলে এলো, দেখতে দেখতে মার আবার যাওয়ার সময়ও হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলোকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে, সেইভাবে নেক্সট প্রজন্মকে তৈরি করতে হবে যাতে ওরা সেরকম কোনো ভালো কাজ করে দিতে পারে। চলো, বাই, গুড নাইট সবাইকার, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব জলদি।